কোমরে রক্ত ঝরে। আমি উমার আমি ওখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিলাম। এমন সময় একজন মানুষ আমি উমার আমার হাতটি ধরে ফেলেছে। এই মুসলমানের ছেলেরা ও আমার মুরব্বিয়ানেরা, দুনিয়ার জমিনে কারামত শুনেছি, ওলি আব্দাল গৌস কুতুবদের কারামত শুনেছি, আল্লাহ নবী সাহাবীদের কারামত শুনে রাখিনি বাবা। আল্লাহ নবী সাহাবীরা যারা একবার যদি ঠোঁট নেড়ে দোয়া চাইতো, আমার আল্লাহ দরবারে ওই দোয়াটা কবুল হতে দেরি হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সকলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই নওজওয়ানেরা ফারুক আযম হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন, আমি যখন ওখান থেকে দৌড়ে পালাতে চেষ্টা করলাম, আবার একজন পাদ্রী এসে আমার হাতটা ধরে বলেছিলেন, বাবা ছেলে তুমি তো একটা অন্যায় কাজ করেছো। ও বাবা ছেলে তুমি তো একটা অন্যায় কাজ করেছো, আমার সাথে তুমি চলে আসো। ফারুক ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযমকে হাত ধরে ওই গির্জার জমিনে চলে গেল। গির্জার ভিতরে নিয়ে হাতে একটা কাগজ নিয়ে ওই পাদ্রী বলেছিলেন, ও খাত্তাবের পুত্র উমর, এই জায়গায় একটা স্বাক্ষর করে দাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি উমরকে যেদিন ধরা হলো, আমি উমরের হাতে যেদিন কাগজ ধরানো হলো, আমি উমর আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওই কাগজের ভিতরে লেখা আছে, ফারুকের পুত্র খাত্তাবের পুত্র উমর, আমার পক্ষ থেকে দুনিয়ার জমিনে সারা দুনিয়াও যদি আমি বাদশা হয়ে যাই, কিন্তু না না না, এই সিরিয়ার জমিনে আমি এই গির্জাটার দখল জিন্দেগিতে নেব না। হয়তো জানেন না, শোনেন, যে ব্যক্তি তখন ইসলাম গ্রহণ করেননি, ইসলামের সম্পর্কে ব্রেনে ধ্যান ও ধারণায় আসেনি, সেই ব্যক্তির একটা অন্য ধর্মের পাদ্রী হাত ধরে বলছে লিখে দিয়ে যাও। ইনি হয়তো মনে করেছেন ফারুক আযম যে আমি হয়তো ব্যক্তিটাকে আঘাত করেছি, হয়তো অন্যজনকে মেরেছি বলে আমাকে বলল লিখে দাও, কিন্তু ঘটনা তা নয়। এখানে লেখা আছে, যদি কখনো খাত্তাবের পুত্র খাত্তাব কখনো যদি পৃথিবীর জমিনে তাম দুনিয়ায় যদি বাদশাহিত্ব আমার হয়, তো তাম দুনিয়া আমি রাজত্ব করব, কিন্তু একটা জায়গা আমি ছাড় দেবো, কখনো আমি দখল করব না, আর তার নাম হচ্ছে এই গির্জা। আপনি ভাবতে পারেন এই ব্যক্তিত্বটা, উনি বলছেন আমি লিখে দিয়ে সই করে চলে এসেছি, আমি তো জানি না। আমি বলি কি হবে, কি অসুবিধা, লিখলে জীবন তো বাঁচবে। আমি সই করে ফিরে এসেছি, আল্লাহর কসম করে উনি বললেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি তারপরে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছি। তারপরে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিকের পরে আমার রাজত্ব এসেছে, গোটা অর্থ জগৎ আল্লাহ আমার কদমে তাবে করে দিয়েছেন। যদি বলেন, কিন্তু এক তারিখে দেখলাম, আমি যখন যুদ্ধ করতে করতে সিরিয়ার দিকে চলে যাচ্ছিলাম, প্যালেস্তাইনের সীমান্তের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হয়েছি, এক তারিখে একটা জায়গায় নামাজ আদায়ের জন্য আমি ওমার পার্টি ফেলবো, মুসল্লি যাব, পার্টি ফেলতে গিয়েছে, এক জায়গায় বাধা দিয়েছে, পার্টি ফেলবেন না। কেন? এটা হচ্ছে গির্জাঘর। উনি বলছেন গির্জাঘর তো কি আছে, কোন জিনিস তো বাকি রাখিনি আমরা, আসছে সৈন্যবাহিনী, সব তো দখলের ভিতরে। ওই ব্যক্তিটা ভিতর থেকে গিয়ে বলে, আজ থেকে প্রায় 35 বছর আগেকার কাগজটা বার করে সামনে ফেলে দিলেই না। ফারুক আযম পার্টি নামাজ শুরু করেনি, কাগজটা দেখে চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর বলছে, আল্লাহ কি ছিলাম, কি নাদান ছিলাম, দুনিয়ায় আমার কোন অস্তিত্ব ছিল না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক পদশ পাথর যেই না পেয়েছি, হাত দিয়েছি, আল্লাহ আমার নসিব, আমার জীবনটাই তুমি খুলে দিয়েছো, বদলে দিয়েছো। আমি নিজেও জানতাম না 35 আগের বছরে এই আমি সই করেছিলাম। সত্যি আজকে জিজ্ঞাসা করা হলো, পাদ্রীকে ডাকো, পাদ্রী এসছে, তুমি জানতে আজও বেঁচে আছো, জানতে 100 উপরে বয়স পাদ্রী, জানতে? তাহলে আমি জানতাম আসমানি কিতাবে রাসূল আসবেন, নবীর সাথী হবে, তুমি একজন রাজত্ব পাবে এবং আমাদের এটাও দখল করে নেবে। এই জন্য আগাম 35 বছর আগে তোমার হাত থেকে সই করে আমার এই জায়গাটা দখল মুক্ত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর সাহাবী হযরতে উমর, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পাটিটা গুছিয়ে নিলেন। আল্লাহ নবীর সাহাবী পাটিটা গুছিয়ে নিলেন, চোখ দিয়ে তত্তর করে পানির টুসাগুলো গড়িয়ে যায়। পাদ্রীকে ডাক করে জিজ্ঞাসা করলেন, ও খ্রিস্টান ধর্মের পাদ্রী বলে যান, কি এমন দেখেছিলেন, কি এমন বুঝেছিলেন? আজ থেকে 35টা বছর আগে আমি উমর আমার হাত দিয়ে আপনি কেন এমন করে সইটা করিয়ে নিয়েছিলেন? পাদ্রীটা ওই সময় দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, ও মদিনার রাষ্ট্রপতি, ও মুসলিম জাগানের খলিফা, ও উমর ইবনুল খাত্তাব, আপনি শুনে রেখে দেন, জেনে নেন, আপনি হয়তো জানতেন না আমি 35 কেন 40 বছর আগে পড়েছিলাম। তাওরাত শরীফের ভিতরে পড়েছি, ইনজিলের গ্রন্থের ভিতরে পড়েছি, আল্লাহ নবী চলে আসবে আখিরি জামানায়, আল্লাহ পাকের মহানবী আবির্ভাব হবে। আল্লাহ নবীর আবির্ভাব হলে আল্লাহ নবীর সঙ্গে কয়েকজন সাথী হবে, আল্লাহ নবীর কয়েকজন সহচর হবে, যারা হবে রাসূলুল্লাহর জন্য জীবনটাকে বিলিয়ে দিতে পারে। ও উমর ইবনুল খাত্তাব, আমি আপনার কথা শুনেছি, পড়েছি, কারণ যিনি আল্লাহ, তোমরা যাকে আল্লাহ বলো, আমরা যাকে গড বলি, তিনি তো এটাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, কিতাবের ভিতরে আমরা পড়েছি। সেজন্য সেদিন তোমাকেই দেখে খাত্তাবের পুত্র বলে সম্বোধন করে আমি চিন্তা করলাম, সুযোগ যখন এসেছে আমাদের ধর্ম জায়গাটা আমরা বাঁচিয়ে নেই। এই নওজওয়ানেরা, যুবকেরা আজকে দুনিয়ার জমিনে, ভারতবর্ষের জমিনে ওয়াকফ বিল নিয়ে দুনিয়ায় তথা আমাদের ভারতবর্ষের জমিনে তোলপাড় হয়ে যায়। মুসলমানের মসজিদ থাকবে কিনা, মুসলমানের মাদ্রাসা থাকবে কিনা, মুসলমানদের কবরস্থান থাকবে কিনা, মুসলমানদের ঈদগাহ থাকবে কিনা? ও নওজওয়ানেরা, তোমার ঈমানি তো জোর নাই, পাওয়ার নাই। তোমার ঈমানি যদি জোর থাকতো, পাওয়ার থাকতো, আল্লাহ নবীর মহব্বত থাকতো, আল্লাহ পাকের ভালোবাসা থাকতো, তাহলে দুনিয়ার জমিনে ওই বেঈমান সরকারকে আমার আল্লাহ আমাদের উপরে কখনোই চাপিয়ে দিত না। কথা বুঝছে? বেঈমান সরকারকে আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? কথা বলে না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কি মনে করে ইচ্ছা করতে জিতে যাচ্ছে? না, আল্লাহ দিয়েছে। তাই আল্লাহ আমাদেরকে সাজা দেওয়ার জন্য দিয়েছে, কারণ আল্লাহ থেকে দূরে চলে গিয়েছে, আমরা আল্লাহ ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি। আমার পূর্বে হিজবুল্লাহ খনজি ভাই বলছিলেন মা বাপের বিষয়ে, বলেছে না বলেন? বলেছেন, বলেছেন জি। এই মা বাপের বিষয়ে রিসার্চ করতে গিয়ে আমি গুনাহগার দুটো জিনিস পেয়েছি। দুটো, নাম্বার 1 হলো ছেলে পিলে বেনামাজি, আর নাম্বার 2 হচ্ছে মদ, লটারি আর গাঁজা। এই দুটো জায়গা থেকে মা বাপকে অসম্মান, বেইজ্জতি করা শুরুয়াত হচ্ছে। আর বাপ মা, পিতা মাতা এই দুটো জায়গা থেকে ছেলে পিলেগুলোকে আর সামনে রাখতে পারে না। যেই একটু বড় হয়েছে, তো টোটো চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কিংবা কোনো ব্যবসা বিজনেস করছে, এখান থেকে শুরুয়াত হয়ে যাচ্ছে। কথা বলতে পারছেন না? যুবকের এখান থেকে শুরুয়াত করছে, প্রথম তেরেঙ্গা গালে দেয় কেটে, তারপরে বড় সাদা জিনিস ধরাচ্ছে, এর পরের থেকে অন্য কিছু। ও বাবা, আল্লাহ যেখানে প্রকাশ্যে নিষেধ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটো জায়গায় বললেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ দুটো জায়গায় তোমাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। নাম্বার 1 হচ্ছে আমার ওলিদের শানে, আউলিয়াদের শানে যারা বেয়াদবি করে, গোস্তাখি করে, আর 2 নম্বর যারা সুদখোরদের বন্ধুত্ব গ্রহণ করে। কাদের? সুদখোরদের, তাই না? এই মাঝে মধ্যে রাগ করবেন না, বলছি বলে রাগ করেন না বাবু, আমি তো 2 ঘন্টা পর চলে যাবো, আপনি রাগ করলে আমার কিছু করার নেই। জানেন তো, এই চুলকোনা জাতীয় যে কোনো জিনিস বার হলে, গায়ে ঘা হলে, পাঁচড়া হলে, ডাক্তারের কাছে, চর্মরোগের ডাক্তারের কাছে যেতে হয় স্কিনে। ওই ডাক্তারের কাছে গেলে ডাক্তার বাবু দেখে সুন্দর করে প্রেসক্রিপশন মাপে ঔষধ বা মলম যেতে দেয়, বাড়ি গিয়ে এইভাবে লাগালে কাজ হবে। তো আমরা যাদের গলতি আছে, যদি শুদ্ধে নেন আলহামদুলিল্লাহ, আর যদি বলেন না হুজুর চুল করছে, এটা মলম, আপনাদের ব্যাপার। আর যদি বলেন না সহ্য করতে পারছি না, চেঞ্জ হয়ে যাবে। তবে এটাই সত্য, এটাই বাস্তব। দুনিয়ার জমিনে আপনাকে
আপনাকে আমি অসংখ্য দলিল দিয়ে যেতে পারি যারা দুনিয়ার জমিন থেকে জাহান্নাম কিনে কবরে যাচ্ছে, জাহান্নাম কিনে কবরে যাচ্ছে। আমি হুজুর বলে আমি যে সৎ তা নয়, আমি যে ভালো তা নয়, সমাজের সিস্টেম ব্যবস্থা সম্পূর্ণ হারে অন্যদিকে আঙ্গিক নিয়েছে। কি করবে না, একটু আগে বলছিলেন এক ভাই বলছিলেন যে বিভিন্ন ধরনের পথ মত অনেক কিছু বার হয়েছে, ওদিকে যাব না। কে কি করছে ওটা আপনার নয়, আপনি যতটুকু পারেন ততটুকু আল্লাহর জন্য দেন। ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিন, আপনি নামাজ আদায় করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সিজদা দিচ্ছেন, আল্লাহর রহমতের কদমে দিচ্ছেন, এর চাইতে বড় শান্তি পৃথিবীর জমিন আর হতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই এমন একটা মাহফিল, ছোট্ট একটা হয়তো হতে পারে মাহফিলে বসেছি যেখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, চোখে না দেখতে পারলেও। কার কথা? কথা বলে না, কার কথা? আল্লাহর নিহিত কথা। তিরমিজির হাদিস, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। আল্লাহ বললেন যেখানে আমি আল্লাহ আমার কথা হয়, যেখানে আমার কোরআনের কথা হয়, ওই মজলিসটা হচ্ছে আমি আল্লাহ আমার এবং আমার কোরআনের মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। চাই যে উঠুক ওটা আলাদা জিনিস, কিন্তু কোরআনের মজলিস তো কোরআন হবে, কোরআনের মজলিস কোরআন হয়। তাফসীরের মজলিস গুলো হয়, তাফসীর যখন হয় মানুষ তাফসীর শুনে, তাফসীরের মজলিসে অন্য কিছু চলে না। ঠিক তেমনি জলসা, আমাদের এলাকা বেশি যে সমস্ত জলসা মাহফিল হয়, এখানে আবার অনেক তাফসীর করলে লোক শোনে না। একটু ঘটনার দিকে যান, একটু ঘটনার দিকে যান, ঘটনা ভালো লাগবে না, ঘটনা ছাড়া জমে না। মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ফিলিস্তিনের সিরিয়ার জমিনে আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন, চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়েছিলেন। হে রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি খাত্তাবের পুত্র উমর আপনার কাছে আল্লাহ আমি বড় চিরকৃতজ্ঞ হয়ে গেলাম, আল্লাহ আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আমি খাত্তাবের পুত্র ছিলাম বেদীর, আল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি নবীকে পাঠিয়ে দিলেন, নবী পাঠিয়েছেন আল্লাহ, সেই নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে আমি উমর শুধু নয় তাম পৃথিবীর জমিনের অর্ধ পৃথিবীর মানুষগুলো আল্লাহ আপনাকে চিনতে পেরেছে। রব্বুল আলামিন আল্লাহ, আমি উমর নিজেই জানতাম না, আজকের দিনেতে আমি উমর আজ থেকে 35 বছর আগে এই সিরিয়ার জমিনের গির্জা ঘরের রক্ষণার দায়িত্ব আমি নিয়েছিলাম। আল্লাহ নবী সাহাবী সৈন্যদেরকে বলেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, তোমরা খবরদার খবরদার ওই গির্জার আশেপাশে যেও না, ওই গির্জার ধারেও যেও না। আল্লাহ নবী সাহাবার কয়েকজন সাথী ছিলেন, ফারুক আজমকে বলেছিলেন, ও মদিনার রাষ্ট্রপতি, ও হযরতে উমর ইবনুল খাত্তাব, আপনি তো নামাজের মুসাল্লা বিছিয়েছেন, আপনি তো নামাজ আদা করবে বলে পাটি বিছিয়েছেন, কেন বা পাটিটা তুলে নিয়েছেন? হতে পারে ওদের, কিন্তু আপনি তো এখানকার বাদশা, আপনি চাইলে তো নামাজ আদা করতে পারেন। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী বলেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি আল্লাহ নবীর একজন গোলাম, আমি আল্লাহ পাকের একজন গোলাম, আমি একজন গুনাহগার বান্দা, আমি হতে পারি মদিনার রাষ্ট্রপতি, কিন্তু না না না, আমি ওমর 35 বছর আগে যে খাতাটাই দস্তখত করেছিলাম সেই জায়গায় আমি উমর আমার পাটি বিছিয়ে নামাজ পড়া ওটা আল্লাহ পাকের দরবারে আমানতের খায়ানাত হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন, দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন সকলে পড়েন, দুরূদ পড়তে অসুবিধা আছে, একটু পড়েন দেখি, আল্লাহর কাছে দেখান গলাটা, একটু জোরে পড়েন না।
وعلى آله लब पे जिक्र नबी हो अगर हर घड़ी के लब पे जिक्र नबी हो अगर हर घड़ी फिर इबादत की लाज़त पूछना একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই সকলে চিল্লে বলেন না সুবহানাল্লাহ लब पे जिक्र खुदा हो अगर हर घड़ी फिर मोहब्बत का कैसा मजा आएगा जिक्र उम्मत हो दिल में अगर हर घड़ी जिक्र उम्मत हो दिल में अगर हर घड़ी फिर सआदत की लाज़त का क्या पूछना हम तिलावत करे रब के कुरान को একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ এই কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করেন না যেটা সবচাইতে বেশি দরকার কোনটা কথা বলেন না কোরআন কি দরকার কোরআন যেটা আপনার জন্য শাফাআত হয়ে যাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ हम तिलावत करे रब के कुरान की और वजाहत करे रब के अहकाम की ऐसे जिक्र हो घर में अगर हर घड़ी ऐसे जिक्र हो घर में अगर हर घड़ी फिर हिदायत की इज्जत का क्या पूछना लब पे जिक्र खुदा हो अगर हर घड़ी फिर इबादत की लाज़त का क्या पूछना एक अल्लाह की हम इबादत करे একটু জোরে বলেন সুবহানাল্লাহ एक अल्लाह की हम इबादत करे और शफाअत भी हम और निकारत करे दिल से कर ले पसंद वो प्यारे इस्लाम को दिल से कर ले पसंद हो प्यारे इस्लाम को फिर शफाअत का लाज़त का क्या पूछना जिक्र ऐसे हो ऐसे अगर हर घड़ी फिर मोहब्बत की लाज़त का क्या पूछना अल्लाहुम्मा सल्ली अला व अला आले যে কথা বলছিলাম দেখেন সব জিনিস সব সময় ভালো লাগে না অনেক সময় অনেক জিনিস অনেক জায়গায় ভালো লাগে নাত গজল এগুলো হচ্ছে ইশক জিনিস কিসের ইশক আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত বাড়িয়ে দেয়